আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিটা দেশের মধ্যেই প্রধানমন্ত্রী সহ যারাই দেশ চালানোর দায়িত্বে আছেন, যে বা যারাই দেশ চালানোর দায়িত্ব বহন করেন, ওই সব মানুষগুলো আর সাধারণ মানুষগুলো কিন্তু এক নয়। তাদের জীবনযাপনের পদ্ধতি আর সাধারণ মানুষের জীবনযাপন পদ্ধতি কিন্তু এক নয়। বিষয়টা হলো, একজন সাধারণ মানুষের জন্য কোনো নিরাপত্তার জন্য কোনো কিছু লাগে না। সে ইচ্ছা হলেই যেখানে সেখানে যেতে পারে, যেখানে ইচ্ছা সে সেখানে যেতে পারে, একাই যেতে পারে, কোনো সমস্যা নেই। কারণ ওই সাধারণ মানুষের তেমন কোনো শত্রু থাকে না, যার কারণে সে অবাধে চলাফেরা করতে পারে যখন যেখানে ইচ্ছে। কিন্তু একটা দেশের প্রধান এবং দেশের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, বিশেষ করে যারা ন্যায়ের পক্ষে কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, ইনসাফের পক্ষে কথা বলেন, ওই মানুষগুলো কিন্তু সবসময় হুমকির মধ্যে থাকে। এই জন্যই হুমকির মধ্যে থাকে, পৃথিবীতে আসলে এখন ভালো মানুষের সংখ্যা খুবই কম। এমন মানুষের সংখ্যা খুবই কম যারা ভালো কিছু করতে চায়, মানুষের হয়ে কাজ করতে চায়, নিজের স্বার্থ ব্যতি রেখে। ওই সব মানুষগুলোর শত্রু খুবই বেশি। তো আসলে ওই সব মানুষগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য কিছু করণীয় বা কিছু মানুষ তাদের পাশে থাকা উচিত বলে আমি মনে করি। এখন অনেকে বলতে পারেন যে হায়াত মৌত তো উপর আল্লাহর হাতে। হ্যাঁ, এটা আমিও বিশ্বাস করি মানুষ হিসেবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে আপনি দেখেন, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেককেই কিন্তু একই রকম করে সৃষ্টি করেননি। কারো ছোট করে সৃষ্টি করেছেন, কারো বড় করে, কারো খাটো করে, বিভিন্ন ধরনের আকার আকৃতি দিয়ে, কেউ মোটা, কেউ চিকন, বিভিন্ন ধরনের। কারো গায়ে শক্তি নেই, হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে হাঁটার শক্তি নাই। আবার দেখা যাচ্ছে যে কারোর গায়ে এমন শক্তি আছে যে কয়েকজন মিলে তাকে মাটিতে শোয়াইতে পারবে না। মানে এমন মানুষও রয়েছে যারা 2, 4, 5, 10 জনকে লাঠি নয়, কোনো অস্ত্র নয়, হাত দিয়ে, শুধুমাত্র হাত দিয়ে শোয়াই ফেলাই দিতে পারে। এরকম মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমাদের আশেপাশেই আছে। যদিও শক্তিশালী মানুষ আগে বেশি ছিল, এখনও আছে যারা 2, 4, 5 জন মানুষকে ওরা গণনা করে না। হ্যাঁ, এরকম গণনা করে না। ওদের শারীরিক শক্তি আল্লাহ পাক এতটাই দিয়েছে যে 2, 4, 5, 10 জনকে কিচ্ছু মনে করে না, কিছুই মনে করবে না। তো আসলে ওই সব মানুষগুলোকে, বিশেষ করে যারা দেশের কাজে নিয়োজিত আছেন, দেশের দায়িত্বে আছেন, ভালো ভালো দায়িত্বে আছেন, ন্যায়ের পক্ষে কথা বলেন, যেহেতু ভালো মানুষের সংখ্যা খুবই কম, মানে খারাপ মানুষের সংখ্যা বেশি, সেহেতু যদি 2-1 জন, ডাইনে একজন, পিছনে একজন আর বামে একজন, এই 3 জন ব্যক্তি যদি, কিছু দরকার নেই ওদের হাতে কিছু দরকার নেই, শুধু 3 জন ব্যক্তি, পিছনে একজন, ডানে আর বাঁয়ে, এই 3 জন ব্যক্তি যদি সবসময় 2-3 হাত দূরত্ব বজায় রেখে থাকে, আমার মনে হয় না যে কেউ হামলা করবে। আমার মনে হয় না কেউ হামলা করবে। এখন বিষয়টা বলতে পারেন যে এই 2-3 জনে কি করবে। বিষয়টা হলো, আপনি এমন কোনো ব্যক্তি নাই যে আপনার উপরে মিসাইল হামলা করবে কেউ, অথবা কোনো বোম মারবে আপনাকে, না। আপনার উপর হামলা হতে পারে, দেখা যাচ্ছে একটা পিস্তল দিয়ে গুলি করতে পারে, অথবা দেখা যাচ্ছে লাঠি দিয়ে কোনো হামলা হতে পারে, অথবা দেখা যাচ্ছে ছুরি মারতে পারে, ছুরি। তো বিষয়টা হলো, এই 3 ধরনের হামলার সম্মুখীন আপনি হতে পারেন, যার কারণে আপনার ডানে, বামে এবং পিছনে যদি 3টা শক্তিশালী মানুষ দাঁড়ায় থাকে, যাদের গায়ে খুবই শক্তি আছে, মানে শক্তি, এমন শক্তি আছে যে চড় একটা মারলে পারে হয় ওখানেই মরে যাবে, আর না হাসপাতালে যাবে। এরকম মানুষ কিন্তু আছে, যাদের হাতে এতটাই শক্তি যে একটা চড় দিবে অথবা একটা ঘুষি দিবে, হয় ওখানেই মরে যাবে আর না হাসপাতালে যাবে। এরকম মানুষ আছে। তো এরকম মানুষ যদি ডানে, বামে আর পেছনে এই 3টা মানুষ যদি সাইডে আপনার থাকে, বিশেষ করে 2-1 হাত আপনার নিরাপত্তার জন্য থাকে, আমার মনে হয় না কোনো মানুষ আপনাকে হামলা করবে। আর হামলা করলেও 100 বার চিন্তা করে হামলা করবে। হ্যাঁ, বিষয়টা হলো এরকম। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমার সামনে 1000 মানুষ দাঁড়ায় আছে, 1000 মানুষ তরোয়াল হাতে দাঁড়ায় আছে। হ্যাঁ, তরোয়াল হাতে, কাছিয়ে, বিভিন্ন জিনিস হাতে দাঁড়ায় আছে, আর আমি এখানে একটা বন্দুক হাতে করে আমি এখানে দাঁড়িয়ে আছি। ওখানে 1000 মানুষ থাকলেও এমন কোনো মায়ের সন্তান নেই যে আমার দিকে দৌড়িয়ে এসে আমাকে আঘাত করবে।
কেননা ও জানে যে আমার হাতে বন্দুক আছে, আমি গুলি করলেও মরবে। যদিও ওখানে 1000 মানুষ আসে, তারপরেও সাহস পাবে না, এই কারণে যে কোনো মানুষ তার নিজের জীবন স্বেচ্ছায় দিতে চায় না। মানে এসে যে গুলি খেয়ে মরবে, গুলি খেয়ে মরার পরে তো ও মরবে, কিন্তু ওইটা বড় বিষয় না। বিষয়টা হলো যে আপনার জন্য বা দেখা যাচ্ছে যে ওখান থেকে কেউ এসে আমাকে হামলা করবে না, একটাই ভয় যে ও মরে যাবে, যে হামলা করতে আসবে মরে যাবে। এখন এইটা কিন্তু শুধুমাত্র একটা বন্দুক হাতে রয়েছে, যার কারণে 1000 মানুষও আপনার দিকে আসবে না। আর যদি আমার হাতে কিছুই না থাকে, 1000 মানুষ আসা লাগবে না, 2-3 জন এসে আমাকে পাড়িয়ে এখানে পুঁতে দেবে, পাড়াইয়ে এখানে পুঁতে দেবে। তো হায়াত মৌত সবই উপরওয়ালার হাতে। তারপরেও আল্লাপাক সিস্টেম দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাপাক সিস্টেম দেখিয়ে দিয়েছে। তো এই সিস্টেম যদি আমরা অনুসরণ না করি, সাধারণ মানুষের কথা বলছি না আমি, যারা ন্যায়ের পক্ষে কথা বলছেন, ভালো কিছু করার জন্য করছেন, এখন যারা খারাপ মানুষ, ওরা ভালো মানুষকে পৃথিবীতে রাখতে চায় না, এটা নিয়ম, এটা নিয়ম। আপনি বিভিন্ন কুকুর যখন মানে খেপা কুকুর বা শেয়ালের মধ্যে যখন মুরগি ছেড়ে দিবেন, তখন কোনো শেয়ালই তার সততা দেখাবে না, সে চেষ্টা করবে এটা খাওয়ার জন্য, সে চেষ্টা করবে তার ক্ষুধা নিবারণের জন্য, ওটা খেয়ে শেষ করার জন্য। সো বিষয়টা হলো, যারাই দেশ চালাচ্ছেন, ন্যায়ের পক্ষে কথা বলছেন, ওই যে সোজাসুজি দেখছি বাজারের মধ্যে চলে যাচ্ছেন, হ্যাঁ, এ করছেন তা করছেন, আসলে বিষয়টা হলো খুবই 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 দুঃখজনক। হ্যাঁ, একটা জিনিস আপনাদের মাথায় রাখবে যে আমাদের দেশে হলো খুন করলেও বিচার হয় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাকে। আপনার মাথার মধ্যে সবসময় এই জিনিসটা রাখতে হবে যে আপনাকে আজকে কেউ মেরে ফেলবে, আজকে কেউ আক্রমণ করবে, আপনি বিচার পাবেন না। আর এই কারণেই আপনার উপরে যে কেউ দেখা যাচ্ছে যে কোলাকুলি করতে গিয়েও, আপনাকে জড়িয়ে ধরে ভালোবাসতে গিয়েও যে কেউ ছুরি মেরে বসে থাকতে পারে, অথবা দেখা যাচ্ছে যে 2 জন মিলে লাঠি দিয়ে আপনাকে মাথা ফাটাই দিতে পারে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কেননা এমন একজন মানুষ পৃথিবীতে ছিল বাংলাদেশের মধ্যে, যে বলে গেছে মরার আগে যে অন্তত আমার মৃত্যুর বিচারটা তোমরা করবো, যে বলে গেছে। অথচ আমাদের দেশে 20 কোটির মতো মানুষ বসবাস করে, সরকার সহ, কিন্তু তার বিচার করতে পারেনি। তো বিষয়টা হলো, একটা জিনিস মনে রাখবেন, যে বা যারাই দেশের পক্ষে কথা বলবেন, দেশ চালানোর কাজে আছেন, জনসাধারণের মতো আপনারা বেড়ায়েন না, জনসাধারণের মতো আপনারা কিন্তু যেখানে সেখানে যাইবেন না ওইভাবে। হ্যাঁ, বেশি পিরিত দেখাইতে গেলে কিন্তু মাটিতে শোয়াই দিবে, মাটিতে শোয়াই দেবে। এই যে যত মানুষ, ভালোবাসার মানুষগুলো দেখছেন, আপনার উপর যদি হামলা হয়, পাশে একটা লোকও থাকবে না, কিন্তু আপনার পাশে ডান সাইডে, পিছনে এবং বাম সাইডে যদি 3টা লোক থাকে, আমি মনে করি ওই 3টা লোক 30 জন লোক ঠেকাইতে পারবে। আমি মনে করি 3টা লোক যদি আপনার পেছনে, ডানে, বামে যদি থাকে, 30 জন মানুষ উনি ঠেকাইতে পারবে, 30 জন মানুষ ঠেকাইতে পারবে। তো বিষয়টা হলো, ওই সময় যদি আপনার পাশে কেউ থাকে, 2-3 জন মানুষ, কেউ আপনাকে হামলা করতে হলেও 100 বার চিন্তা করবে যে এখান থেকে সরে আসা সম্ভব না, এখান থেকে কোনোভাবেই সরে আসা সম্ভব না। তো বারবার বারবার বিষয়টা বলতেছে এই কারণেই, কিছু মানুষ আসলে চায় যে মানুষের ভালো বা ন্যায়ের পক্ষে কথা বলতে চায়, কিছু মানুষ আসলে চায়, কিন্তু বেশিরভাগ মানুষ রয়েছে খারাপ, যে খারাপ মানুষের ভিড়ে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আল্লাপাক যে বুদ্ধি আপনাকে দিয়েছে, এটা অন্তত এটা কাজে লাগান। হায়াত মৌতের মালিক আল্লাপাক, সেটা ঠিক আছে, কিন্তু আল্লাপাক যে বুদ্ধি দিয়েছে, আপনার শক্তি আর আমার শক্তিতে এক না, আপনার শক্তি আর আমার শক্তি এক না। কিছু মানুষ রয়েছে, এক ঘুষি মেরে মানুষ মেরে ফেলে দিতে পারে, একটা ঘুষি মারবে মানুষ মরে যাবে। আর কিছু মানুষ আছে, আপনি তারে সারা দিন ঘুষাইবেন, আপনি কিছু করতে পারবেন না, এরকম মানুষ রয়েছে। তো আল্লাপাক আমাদের যে সিস্টেমগুলো দিয়েছেন, যে বুদ্ধিগুলো দিয়েছেন, অন্তত এগুলো কাজে লাগাতে হবে। একজন মানুষ জনসাধারণের মতো, একজন দেশের নেতা, একজন যিনি দেশ চালানোর কাজে আছেন, ভালো দায়িত্বে আছেন, সে কখনোই সাধারণ মানুষের মতো বেড়াতে পারে না। আপনি বেড়াতে পারবেন না। আমাদের দেশ বা এখন পৃথিবী ওই ধরনের না, হ্যাঁ, ওই ধরনের না। বেশি সাধু সাজতে গেলেই কিন্তু মাটিতে শোয়াই দেবে। একটা জিনিস মনে রাখবেন, দেশে কিন্তু বিচার ওইভাবে হয় না, যার কারণে এটার সম্ভাবনা খুব বেশি। যদি বিচার হতো তাহলে সম্ভাবনা থাকতো না। তো আমি আবার বারবার বলতেছি, যারাই ভালো কিছু করতে চান, দেশের জন্য কিছু করতে চান, হ্যাঁ, আপনার আশেপাশে অন্তত 3টা মানুষ রেখে দিবেন। হ্যাঁ, 3টা মানুষ, খুব দক্ষ মানুষ দরকার না, শক্তিশালী মানুষ আছে আশেপাশে। তো এই 3টা মানুষ যদি রাখতে পারেন, তাহলে মনে করবেন আপনারা একটু হলেও নিরাপদ থাকবেন।
ধন্যবাদ, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসলে আমি 3টা লোক রাখতে বলেছি এই কারণেই, যেহেতু কোনো হামলার বিচার হয় না, কখনো যদি কোথাও হামলা হয় ওই 3টা লোক সরাসরি ওই জায়গায় বিচার করে দিতে পারবে পারবে হামলাকারীর ওই জায়গায় বিচার করে দিতে পারবে, একদম পাড়ায় পাড়ায় মেরে ফেলে দিতে পারবে ওখানে। আরেকটা বিষয় হলো, কিছু মানুষ আমি দেখছি মানে মন্ত্রী হয়ে সংসদে যাবে, উনি রাস্তা ঝাইতে বেড়াচ্ছে, পাগলামি করে বেড়াচ্ছে, হ্যাঁ রাস্তা ঝাইতে বেড়াচ্ছে, রাস্তা পরিষ্কার করে বেড়াচ্ছে। আরে ভাই, রাস্তা পরিষ্কার করার জন্য আপনার ভোট দেওয়া হয়নি, রাস্তা পরিষ্কার করার জন্য আপনার ভোট দেওয়া হয়নি। আপনার এই দেখানো, এই তামাশা দরকার নাই, এই তামাশা করার কোনো দরকার নেই। হ্যাঁ, এগুলো দরকার নেই। বেশি সাধু সাজতে গেলে মাটিতে মিশাই দিবে, হ্যাঁ বেশি সাধু সাজতে গেলে মাটিতে মিশাই দেবে, এর কোনো ভুল নাই, যখন তখন মাটিতে মিশাই দেবে। তো দেশের মধ্যে বেকার অনেক রয়েছে, যাদের 10,000 টাকা মাসেও যদি দেয়া হয় রাস্তা জিব্বা দিয়ে চেটে দিবে। এমন মানুষও রয়েছে যাদের 10,000 টাকা আপনি মাসে দিবেন, রাস্তা যেখানে পরিষ্কার করতে বলবেন ওখানে পরিষ্কার করবে। সো কিছু লোক নিয়োজিত করেন, আপনি নিজে করবেন না। আপনার কাজ যেটা আপনি সেটা করবেন। মানুষের পক্ষ নিয়ে কথা বলা, মানুষের হয়ে কাজ করা, আপনি ওগুলোই করেন। মানে ওই যে খেপা কুকুরের সামনে মানে বাধা রয়েছে খেপা কুকুর, ওই কুকুরের সামনে যায় না। খেপা কুকুরের সামনে গেলে কিন্তু ওই হাড্ডি মাড্ডি খুঁজে পাওয়া যাবে না। আর যে জনগণ হিসেবে যেগুলো ওই যে স্লোগান দেয়, ঠিক ঠিক বলে, এগুলো একটা খুঁজে পাওয়া যাবে না। যখন হামলা হবে একটাও খুঁজে পাওয়া যাবে না। সো এইগুলো তামাশা বাদ দিয়ে আপনার যে দায়িত্ব আপনি সেগুলো পালন করেন। দেশের মধ্যে অজস্র বেকার মানুষ রয়েছে যাদের 10,000 15,000 টাকা দিলে যদি আপনি বলেন এই এরিয়াটা তোমার জন্য, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, এটা করে দিবে। হ্যাঁ, এটা তোমার কাজ না, তোমার যেই কাজ তুমি সেটা করো। আমি আবার বলছি, খেপা কুকুরের সামনে যাবে না। খেপা কুকুর তো আর ওই সংসদের আশেপাশে বা তুমি যেখানে থাকো ওখানে থাকে না, যেখানে থাকে ওখানে যাবে না। ওই আমি আরেকটা উদাহরণ দিই, যেহেতু রমজান মাস, এখন রমজান মাস নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করে যে শয়তান যেহেতু বাধা থাকে তাহলে এই শয়তানগুলো কিভাবে কাজ করে। তো এখন একজন ব্যক্তিকে বলা হলো যে মনে করেন যে এই এরিয়ার মধ্যে খেপা কুকুর বাধা আছে 4-5টা, মানে আপনাকে দেখলেই কামড়াবে, কিন্তু ওখানে বাধা আছে যার কারণে আপনি সেভে আছেন, আপনাকে কামড়াতে পারছেন। অথবা 5টা বাঘ ওখানে রয়েছে, একটা খাঁচার মধ্যে রয়েছে বাঘ, হিংস্র বাঘ রয়েছে খাঁচার মধ্যে। তো এখন আপনি ওই খাঁচা আছে বলে আপনি নিরাপদ আছেন। এখন আপনি যদি দরজা খুলে মানে ওই খেপা বাঘের বা খেপা কুকুরের হোলে টুকা দেন, আপনাকে তো আর জীবিত ওখানে ফেলবেন, মানে ছেড়ে দিবে না, দিবে নাকি? তো বিষয়টা একটু ওই বুদ্ধিটা কাজে লাগাইতে হবে, হ্যাঁ একটু বুদ্ধি কাজে লাগাইতে হবে, না এতে মিশিয়ে দিবে, হ্যাঁ না হলে মিশিয়ে দিবে। আর মিশিয়ে দেওয়ার পরে ও খুঁজে পাওয়া যাবে না কে করছে। হ্যাঁ, তো ওই খেপা কুকুরের সংস্পর্শে যাওয়ার দরকার নেই। আর ওই যে হিংস্র বাঘ যে খাঁচা আছে ওর মধ্যে যাইয়ে ওদের ওদের বিচিতে টোকা দেওয়ার চেষ্টা করবেন না, ওদের বিচিতে টোকা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ঝামেলা আছে। আমি বারবার বলতেছি, এই কারণে দেশ ও মানুষের পক্ষ হয়ে যারা কাজ করতে চান, যারাই দেশের ভালো ভালো দায়িত্বে আছেন, যে কেউ আছেন, তারা কিছু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলবেন সব সময়ের জন্য। হ্যাঁ, আপনার কাজ যেটা আপনি ওইটা ছেড়ে অন্য কিছু করতে গিয়ে না, অন্য কিছু করেন না। রাস্তা ঝাড় দিয়ে আপনার কাজ না, রাস্তা পরিষ্কার করা আপনার কাজ না। আপনার যদি সেরকম সামর্থ্য বা সেরকম পদ্ধতি বা সিস্টেম কোনো কিছু থেকে থাকে, আপনি ওখানে লোক নিয়োগ করতে পারেন। 4 জন 5 জন 10 জন, 10,000 করে 15,000 করে 12,000 করে টাকা দিলে অনেক মানুষ আছে যারা রাস্তা ঝাড় দিবে। অনেক মানুষ আছে যারা দুমুঠো ভাত খাইতে পারতেছে না কোনো কিছু করে, তো তারা অন্তত আপনার ওই কাজগুলো করে দেবে, আপনার করতে হবে না। ধন্যবাদ।